আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে পাট নিরাচ্ছেন, আপনার এখানে দেখতেছি অনেক ঘাস হয়েছে তো। তিনজনা নিরাচ্ছেন, আজ কয়দিন ধরে নিরাচ্ছেন? আজকে 5 দিন ভরে নিরাচ্ছি, আরো 5 দিন লাগবে। তো এখানে আপনার ক্ষেত কতখানি? এখানে খেত 50%। 50%। তো যে পরিমাণ ঘাস হয়েছে দেখতেছি, এই ঘাস মারা ওষুধ দিছিলেন না? ঘাস মারা ওষুধ দিছিলাম, এই ঘাসের বলে ওষুধ নাই। ও, এই ধুনছে ঘাসের ওষুধ নাই? না না, তো এরকম ঘাস হলে তো অনেক জন লাগবে আপনার এই ক্ষেত নিরাতে। হ্যাঁ, এরকম ঘাস হলে 25-30টা জন লাগবে। তো 30টা জনের দাম তো অনেক টাকা। জন কত করে যাচ্ছে এখন? 700 টাকা। 700 টাকা, তাহলে অনেক টাকা লাগবে। তো পাটের বাজার যদি এই নতুন সরকার ন্যায্য মূল্য দেয় তাহলে কৃষক বাঁচবে, না হলে তো লস হবে। হ্যাঁ, ন্যায্য মূল্য যদি কৃষকের দেয়, সরকারি তো মূল্য টাকায়, তাহলে পরে কৃষক বাঁচবে। নাহলে পেঁয়াজের মতো হলে তো গৃহস্থ সামনের বছর আর কোনো ফসল করতে পারবে না, আহ, বিশাল ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে। তো আপনাদের আপিত নতুন সরকারের কাছে যে পাটের ন্যায্য মূল্যটা দিলে পরে আপনারা খুশি, তাই তো? হ্যাঁ, আমার এটাই আপিত্য, যাতে পেঁয়াজের মতো না হয়, কৃষক যাতে পাটের পরে টাকা পায়, যেটা